যে 5 স্থানে যদি আপনি ফলো না করেন বা এই 5টা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই জায়গাগুলোতে বদজিনের আসর পড়ে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে। এখন আপনি উত্তরণের উপায় কি এবং কোথায় সেগুলো রয়েছে বা কোথায় সেগুলো থাকে? দেখেন, ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনো দিন শয় নাই, আপনি বিছানা করে রেখে দিয়েছেন এবং ঈদের পরের দিন শুয়েছেন, শোয়ার পরে 1 বছর আপনি ঢাকায় রয়েছেন, আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন। এইরকম বিছানা আপনারা রাখবেন না। 2 নম্বর, আলমিরার মধ্যে এমন কিছু কাপড় চোপড় আপনারা রাখেন যে কাপড় চোপড়গুলো আপনি খুলেন না সহজে। 5 মাস 6 মাস 7 মাস চলে যাচ্ছে, কিন্তু কাপড়গুলো আপনি খুলে একবার দেখেনও না, ফলো করেন না, তাকান না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে, এই চাদরগুলো এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে, ঝাড়াঝাড়ি করতে হবে এবং ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পুরুষের জন্য 1খানা চাদর, তার স্ত্রীর জন্য 1খানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য, আর চতুর্থটি হচ্ছে শয়তানের জন্য। সহিহ মুসলিমের কিন্তু হাদিস। তার মানে কি, যদি চাদর থাকে, অব্যবহৃত যদি বিছানা ভাঁজ করা থাকে, নিয়মিত এই বিছানা এবং চাদরগুলো আপনারা ঝাড়বেন। যদি ঝাড়েন, শয়তানের ওয়াসওয়াসা এবং বদজিনের আসর থেকে আপনার বাচ্চা কাচ্চা ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন। এবার আসেন 2 নম্বর, আপনার বাড়ির সবচাইতে আদর্শ জায়গা বদজিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম। কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না, আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমের চাইতে বাথরুমটা সুন্দর, যারা রুচিশীল। তো যাদের বাথরুম যত নিকৃষ্ট এবং অপবিত্র, ওই বাথরুমে তত বদজিনের আসর থাকে। অনেক সময় আপনি বাথরুমে বসবেন, দেখবেন কারেন্ট চলে গেছে, বালতিটা নড়ানড়ি করতেছে। অনেক সময় আপনি বাথরুমে বসেছেন, বদনাটা আপনার সামনে থেকে উধাও হয়ে গেছে, অথচ রেখেছেন পাশে, চলে যাচ্ছে। এরকম হয়। এখন এই কথা শোনার পরে অনেক দর্শক অথবা আপনারা অথবা যারা আপনারা রেকর্ড করতেছেন, আপনারা মনে করবেন যে এটা মনে হয় ফাউল কথাবার্তা, এটা কেমন কথা, বালতি আবার একা একা নড়ে কীভাবে? যখন আপনার সামনে ঘটবে তখন বলবেন যে আসলে এটা কিভাবে ঘটে। আর এখন তো সহজ, সিসি ক্যামেরায় কিন্তু এই ধরনের ভৌতিক বিষয়গুলোও দেখা যায়। অফিসে দেখবেন যে চেয়ার রাখা আছে, এই চেয়ারটা একা একা রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে, এগুলো সিসি ক্যামেরায় দেখা যায় এবং ঘটেছেও এরকম অনেক ঘটনা। তো দেখেন, বাথরুমে যখন আপনি ঢুকবেন, বাথরুমে ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে নেবেন। আচ্ছা, এই বাথরুমের মধ্যে কে থাকে? দুষ্ট খবিস প্রকৃতির শয়তান জিন থাকে, জিন শয়তানও থাকে। এজন্য হাম্মামে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়খানার স্থান হচ্ছে জিন এবং শয়তানের উপস্থিতির স্থান। সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এই দোয়াটা পড়ে তারপরে প্রবেশ করে, মানে প্রবেশ করবেন এই দোয়াটা পড়ে। যদি পড়ে প্রবেশ করেন, এখান থেকে বদজিনের কেটে পড়বে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের অনেকেই আছে, বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে, বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে, একেবারে গায়ের ওপরে কোনো কাপড়ই রাখে না। এই ধরনের চিত্রগুলো, যেগুলোকে নেকেড চিত্র বলা হয়, এই ধরনের চিত্রগুলো আসলে জিন শয়তান এবং আপনার যারা ওয়াসওয়াসা দেয়, এদের একটা আদর্শ চিত্র বা এই চিত্রগুলো তারা পছন্দ করে। এগুলো কখনো করবেন না, এগুলো আবারও বলি কখনো করবেন না। প্যান্ট পরে ঢুকেছেন বা লুঙ্গি পরে ঢুকেছেন, ওটা পরে আপনি গোসলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কিছু মানুষ দেখবেন উপুর হয়ে শয়, মানে নিতম্ব উপরের দিকে, বুকটা নিচের দিকে, বালিশের ওপরে বুকটা রেখে উপুর হয়ে শয়, এভাবে আপনারা শোবেন না। এই ধরনের শোয়া যারা অবলম্বন করে, বদজিনের আসর এবং বোবা জিন তাদেরকে বেশি ধরে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, আপনারা খেয়াল করবেন। এবং যখন বাথরুম থেকে বের হবেন তখন গুফরান একা পড়বেন। আর বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা জানালাগুলো লাগায় রাখবেন। সন্ধ্যাবেলায় যখন মাগরিবের আজান হবে তার আগে আপনারা জানালা লাগায় দেবেন। আপনারা কি করেন, জানালাটা লাগান কখন? রাত 10টার পরে, অথবা মশা আসলে লাগান, তাছাড়া লাগাইতে চান না। পোকা আসলে লাগান, কিন্তু পোকা মশার চাইতে বড় শয়তান হচ্ছে জিন, যারা বদজিন, এগুলো আপনার ক্ষতি করতে পারে, এটা খেয়াল রাখবেন। 3 নম্বর আসেন, কিছু জামা কাপড় আপনারা দীর্ঘদিন ঝুলায় রাখেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জামা কাপড় ভাঁজ করে রাখো, কারণ এসব জামা কাপড়ের কাছে দুষ্টজনেরা ফিরে ফিরে আসে, আর শয়তান ভাঁজ করা জামা কাপড় পরে না, মেলে দেওয়া পোশাক পেলে পরিধান করে। এটা সিলসিলা জাইফার মধ্যে রয়েছে 2801 নম্বর অংশে। মেন কথা হচ্ছে, আপনি যখন কোনো পোশাক পরছেন, এই যে আমি আজকে জুব্বাটা পরেছি, নিয়ে যে আমি ঝুলায় রেখে দিলাম, 7 দিন 8 দিন এটা আর পরি না,
এই পোশাকগুলোর মধ্যে ঘাম থাকে, অপবিত্র জিনিস থাকে, অথবা ময়লা আবর্জনা থাকে। এই পোশাকগুলো জিনদের মানে বদজিনের একটা আদর্শ পোশাক, এগুলো তারা পছন্দ করে, এগুলোর উপরে প্রভাব ফেলে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে চর্বি আপনারা খেয়েছেন, খেয়ে হাতটারে আপনারা গামছার সাথে মুছে তারপরে রেখে দেন, এগুলো করবেন না। যেখানে চর্বি, গরুর গোশত খেয়েছে, টিস্যু দিয়ে মুখটা মুছে টিস্যুটা আস্তে করে ওই বিছানার কোনায় ফেলায় থুয়ে দেয়। এগুলো জিনের খাবার এবং জিনেরা এগুলো পছন্দ করে। হাড্ডি চুষে নিহারি খেয়েছে, নিহারির হাড্ডিটাকে নিয়ে যে কি করে আস্তে করে ওই যে বেডরুমে ঘুমায় এটা জানলার পাশে নিয়ে যে ফেলায় থুয়ে দেয় কাঁঠাল তলায়, এগুলো করবেন না। প্রাণী বা মানুষের মূর্তি, পুতুল, যেই ঘরে যত বেশি ছবি, পুতুল এবং মূর্তি থাকবে সেই ঘরে জিন তত বেশি ঢুকবে, বদজিন, খারাপ জিন, রহমতের ফেরেশতা ঢুকবে না, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আপনারা টুথপেস্ট, শ্যাম্পু, মেয়েদের মেকআপ বক্স অথবা এমন কিছু ছবি আপনারা ঝুলে রাখেন, ক্লোজ আপ কিনছেন, কেনার পরে দেখতেছেন বেডি ওই দাঁত কেলায় হাসতেছে, ওটা নিয়ে যে আপনি ঘরের মধ্যে রেখে দিচ্ছেন। আসেন এরকম ক্রিমের বক্সে অনেক সময় মেয়েদের ছবি থাকে, এগুলো রাখবেন না ইনশাআল্লাহ। তারপরে 5 নাম্বার হচ্ছে আগুন জ্বালানোর স্থান। বিশেষ করে খড়খোটা যারা ইউজ করেন, গ্যাসের চুলা যারা ব্যবহার করেন, চুলা উনুন যারা ব্যবহার করেন, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে জিনের আদর্শ জায়গা। এই জায়গাগুলো কি করবেন, চুলা জ্বালাবার পূর্বে বিসমিল্লাহ বলবেন এবং মাঝে সূরা ফাতিহা লবণ মিশ্রিত পানিতে ফুঁকে ঘর দোর মোছা উত্তম অভ্যাস করবেন। কেমন? যখন আপনি ঘরে মুছতেছেন কি করেন, স্যাভলন পানি দেন তারপরে মুছেন, তাই না? স্যাভলন মিশিয়ে তারপর মুছছেন না, এটা তো আপনি জীবাণুনাশক দিবেনই, কিন্তু ওই পানিটার মধ্যে কাজের বুয়াকে বলবেন একটু বিসমিল্লাহ বলে ফুৎকার দিও, সূরা ফাতিহাটা পারলে একটু সূরা ফাতিহা পড়ে ফুৎকার দিও, অথবা আপনি দিয়ে দিবেন, তাহলে কি হবে, ঘরগুলো নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো আমরা খেয়াল করবো, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। পৃথিবীর মানুষ এমন দুটো জিনিস আছে, যখন পায় মানুষ মূল্যায়ন করে না, কিন্তু যখন হারায় তখন মাথা ঠুকে শত কান্না করে আর্তনাদ করে আর ফিরে পায় না। এই দুটি জিনিস বড় দামি জিনিস পৃথিবীর বুকে। দেখেন, টাকা আজ আছে কাল নাই, আপনার বাড়িটা আজ আছে কাল নাই, আপনার সম্পদ আজ আছে কাল নাই, কিন্তু এই দুটি জিনিস সবচেয়ে মূল্যবান আপনার জীবনে। আচ্ছা, আপনাকে বলি একটা কথা, সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনার জন্য রোস্ট রান্না করেছে, পায়েস রান্না করেছে, গরু, খাসি, মুরগি যা আছে আপনি যা পছন্দের খাবার সব রান্না বান্না করেছে, কিন্তু আবারও বলি কিন্তু আপনার শরীরটা ভালো না, পেটে পীড়া, গোশত হজম হয় না, আপনি খাইতে পারেন না। এই অসুস্থ অবস্থায় যদি আপনার স্ত্রী ভালো ভালো খাবার আপনার সামনে দেয়, কেমন লাগবে? আপনি রাগান্বিত হবেন, আরও ক্রোধান্বিত হবেন, হয়তো বা বউয়ের ওপরে হাত তুলবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ভালো কাজ না। দুইটি জিনিস এমন রয়েছে যেই দুইটি জিনিস আল্লাহ তাআলা মানুষকে দিলে মানুষ যখন পায় তখন মূল্যায়ন করে না। কি? হাদিসের মধ্যে দেখেন, সহিহ বুখারী হাদিস 6412 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। দুটি জিনিস এরকম আছে, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের খুব অবহেলা করে। একটি হলো সুস্থতা আর অপরটি হলো অবসরতা। আস-সিহহাতু ওয়াল ফারাগু। মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ কিন্তু আল্লাহর সাথে গাদ্দারি বেঈমানি বেশি করে। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অপারেশনের সময় হয়, হার্টে ব্লক তৈরি হয়, কিডনিতে ইনফেকশন দেখা যায়, ফুসফুসে কোনো ধরনের সংক্রমণ দেখা যায়, মানুষ কিন্তু সামনের কাতারে নামাজ পড়ে। খেয়াল করে দেখেন, বড় কোনো রোগ যখন ধরা পড়ে মানুষ নামাজ ছাড়ে।